এখন কিছু কথা, কিছু আলোচনা তারা আপনাদের সম্মুখে পেশ করবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের উস্তাদের শিক্ষা দেওয়া, কাফন পরানো এবং জানাজার প্রদর্শনী এখনই আপনাদের সামনে উপস্থাপন করিতেছি। আমরা তো কেউ কাফনের কাপড় পরাতে পারি না, কাফনের কাপড় কে পরাবে? তাহলে চলুন মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব রুমে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, আপনারা কেন এসেছেন? আমাদের মহল্লার একজন লোক মারা গেছেন, তার কাফনের কাপড় পরাতে হবে। আমরা তো কেউ কাফনের কাপড় পরাতে পারি না, আপনি যদি একটু দয়া করে আসতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চলুন। আমরা এখন কাফনের কাপড় পরাবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। পুরুষের জন্য 3টি কাপড় দেওয়া সুন্নত। 3টি কাপড়ের নাম হলো লাফাফা, ইজার, কুর্তা। আমরা এখন কাফন পরাবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমরা প্রথমে লাফাফা বিছাইব, তারপর ইজার বিছাইব, তারপর কুর্তা বিছাইব, তারপর লাশ কাফনের উপর রাখিব, তারপর কাপড় পরাইব, তারপর ইজারের বাম দিক উঠাইব, তারপর ইজারের ডান দিক উঠাইব, তারপর লাফাফার বাম দিক উঠাইব, তারপর লাফাফার ডান দিক উঠাইব। কাফন পরানো শেষ, এখন আমি যাই। ইমাম সাহেব হুজুর দাঁড়ান। জি বলুন। আপনি যদি একটু জানাজার নামাজ পড়াতেন তাহলে ভালো হতো। যিনি মারা গেছে তিনি কি নামাজ পড়তেন? জি না, তিনি নামাজ পড়তেন না। তাহলে আমি জানাজার নামাজ পড়াতে পারবো না। হুজুর দয়া করে একটু দাঁড়ান। জি বলুন। আমরা তো কেউ জানাজার নামাজ পড়াতে পারি না, আপনি যদি একটু দয়া করে জানাজার নামাজ পড়াতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চলুন। এটা হলো একটা অভিমান, এই জিনিসটা সকলের বোঝার দরকার। নামাজটা সবার জানার দরকার আছে না? এরকম আসলে এই অভিমানটা যদি আমরা করতাম তো প্রত্যেকটা মুসলমান একটু শিকটার মতো সোজা হয়ে গেল, ঠিক না? এই জন্য বাউ হয়ে যান, এটা থেকে একটু ইশারাতে বুঝাই দিতেছি। সময় এমন একটা আসবে যখন আমাকে বলবেন যে হুজুর জানাজাটা পড়ান, তাহলে এরকম একটা ভঙ্গিটা, এবার ভঙ্গিটা একটু বড় বড়টা থাকবো, কারণ আমি তো মানুষটা বড়, আমার ভঙ্গিটাও থাকবো বড়। তো শুরু মানুষ তো ভঙ্গিটা একটু শুরু করে দেয় আর কি। তবে জিনিসটা বোঝার দরকার, সকলেই মাথায় রাখবেন এই বিষয়গুলা। আমি কিছু কথা বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনিল মাউত
ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জুড়ে বলেন আমিন। জানাজার নামাজের নিয়াত নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা والصلاة على النبي والدعاء لهذا الميت আমি ইমাম বলিব আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর। আমরা মুকাদ্দাদি আমরা বলিব ইকতাদাইতু বিহাযাল ইমাম। বাস, যেহেতু একটা প্রদর্শনী, তারপরেও কেবলা ঠিক থাকুক, এই প্রদর্শনীরাও কেবলা চিনারও একটা মাধ্যম। মানুষ কেবলা চিনে না, কেবলা যদি চিনতো তা নামাজও পড়তো। তাহলে কেবলা ঠিক থাকুক, নামাজটা আমরা পশ্চিম দিকেই কেবলার দিকেই ফিরাই ইনশাল্লাহ আমরা প্রদর্শনীটা দেখাবো। যদিও বা প্রদর্শনী, তারপরেও এরা শিক্ষার বিষয়। এরকম যাতে না হয় যে আমরা তো পূর্ব দিকে ফিরে জানা যাতে আইসি সম্ভবত এটা ফরন যাইব, কোনো সময় যদি এরকম হয়ে যায় তো ফেস লাগবে। এই জন্য কেবলার দিকেই থাকবে, লাস্ট কেবলার দিকে দাও, তোমরা পিছনে যাও। বাস, মুক্তাদি দ্বারা দাঁড়ান, ইমাম সব কই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সকলে বলি মাশা আল্লাহ।